সেই ওয়াদা ছিল তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষকে 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, একটি চাকরির ব্যবস্থা করে দিবে। আজকে 2.5 বছর তারা ক্ষমতা, বাংলাদেশের মানুষ 10 টাকা কেজিতে চাল কিনতে পারে না। চাউলের সর্বনিম্ন চাউলের কেজি হচ্ছে 40 টাকা, এর উপরে যত বেশি টাকা সেটা অর্থাৎ মোটা চাইলের কেজি 40 টাকা। সার বিনামূল্যে পাওয়া দূরে থাক, দ্বিগুণ তিনগুণ দামে সার কৃষকরা কিনতে পায় না। আর চাকরি কাউকে দেওয়া দূরে থাক, যারা চাকরিতে রয়েছেন তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে। উপরন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা বাংলাদেশের প্রতিটি পুলিশ স্টেশনে তারা নিজে নিজে চেয়ার দিয়ে সেখানে তাদের চাকরির ব্যবস্থা করেছে। আমার কথাটা সঠিক কিনা আপনারা বলেন? এর জন্য আমি বললাম যে এই সংকটের জন্য বিরোধী দল কিংবা বাংলাদেশের জনগণ দায়ী না। আরো সংকট তারা সৃষ্টি করেছেন। বাংলাদেশে এখন আইনের শাসন নেই, পুলিশ আছে এবং বাংলাদেশে আইনও আছে, কিন্তু পুলিশ তার নিয়মতান্ত্রিক ভাবে আইনগত ভাবে নিজেরা পরিচালিত হতে পারছে না। বাংলাদেশে আদালত আছে, বিচারকও আছে, বিচারও চলে, কিন্তু কোথাও ন্যায় বিচার নেই। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেভাবে বলে সেভাবেই বিচার বিভাগ পরিচালিত হচ্ছে। তারা ডিজিটাল বাংলাদেশের কথা ক্ষমতায় আসার পর থেকে বলছে